গাজীপুরের জয়দেবপুরে থেমে থাকা তেলবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে দুমড়ে মুচড়ে গেছে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি। কমিউটার ট্রেনটিতে যাত্রী না থাকলেও আহত হয়েছেন ট্রেন চালকসহ 4 জন। পয়েন্ট বা রেল লাইন পরিবর্তনের সময় ভুলের কারণেই এই সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। এই ঘটনায় বরখাস্ত করা হয়েছে 3 জনকে। এদিকে প্রকৃত কারণ খুঁজতে রেল এবং জেলা প্রশাসন আলাদা 3টি তদন্ত কমিটি গঠন করেছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন গাজীপুর জেলা প্রশাসক শফিকুল ইসলাম এবং ঘটনাস্থল থেকে আমাদের সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। শুরুতে শফি মাহমুদ চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে সবশেষ পরিস্থিতি কি, কতখানি উদ্ধার তৎপরতা, যে লাইনের অবস্থা ছিল সেটি এখন কোন পর্যায়ে রয়েছে? উদ্ধার কর্মতৎপরতা শুরু করার জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 3:30-4টা নাগাদ একটি উদ্ধারকারী ট্রেন এসেছিল এবং এই মুহূর্তে যদি একটু দেখাই যে এখানে যে 5টি তেলের বগি ছিল তার মধ্যে একটিকে কিন্তু ইতিমধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বগিটিকে, যে তেলের লরিটি ছিল, এই একটি বগি তারা নিয়ে যাওয়া হয়েছে টঙ্গী রেল স্টেশনে। সেখানে রেখে সেই উদ্ধারকারী ট্রেনটি আবার ফিরে আসবে এবং এভাবে একটি একটি করে এই বগিগুলি সরিয়ে নেওয়া হবে। এবং এর সাথে আরেকটু জানিয়ে রাখি যে শুধু এই দুইটা ট্রেন যে সংঘর্ষ ঘটেছে তার কারণে কিন্তু শুধু তেলের লরি এবং ট্রেন নয়, পাশাপাশি রেল লাইনেরও যথেষ্ট ক্ষতি হয়েছে। তো এখানে যারা কর্মী রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে এই উদ্ধার কর্মতৎপরতার পাশাপাশি এই যে রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে সেটিকেও ঠিক করার। তারা কিন্তু এখানে কাজ চলমান রয়েছে এবং আমাদের এখানে যে রেলের ডিজি ছিলেন তিনিও ভিজিট করে গেছেন। তিনি পরিদর্শন শেষে জানিয়েছেন যে এই ঘটনার জন্য 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং 3 কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ারও একটি নির্দেশনা দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে তিনি আরও জানিয়েছেন যে এইটি তদন্ত সাপেক্ষে যারা এই ঘটনায় দোষী এবং দায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেই দিকটিও তারা বিবেচনায় রেখে কাজ করবেন। পাশাপাশি আরেকটু জানিয়ে রাখি যে এই ট্রেন দুর্ঘটনায় আজকে যেহেতু ছুটির দিন ছিল এবং যে যাত্রীবাহী ট্রেনটি ছিল সেটিতে কিন্তু যাত্রীর সংখ্যা কম ছিল। সর্বোপরি আমরা যতটুকু পেয়েছি যে এখানে যে চালক এবং চালকের যে সহকারী, পাশাপাশি একজন যাত্রী, এই 3 জনই আহত হয়েছেন এবং তাদেরকে এখানে শহীদ তাজউদ্দিন হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। একদম স্পষ্ট। শফি মাহমুদ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সবশেষ তথ্য জানানোর জন্য। জেলা প্রশাসক শফিকুল ইসলাম আছেন আমাদের সাথে। জনাব শফিকুল ইসলাম, আমরা আরেকটা জিনিস জানতে পেরেছি যে তেলের ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়ছিল, জ্বালানি তেল, বিশেষ করে অকটেন, যেটি অনেক দাহ্য। সেই ক্ষেত্রে সার্বিক যে নিরাপত্তা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আসলে ধন্যবাদ আপনাকে। ঘটনার শোনার সাথে সাথেই কিন্তু আমরা পৌঁছে যাই। আমি গিয়ে সেখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, যারা মেট্রোপলিটন পুলিশ, রেলওয়ে পুলিশ, তাদের সহযোগিতা নিয়ে মানুষজনকে আসলে ওখানে সরিয়ে দেওয়া হয় এবং 63 বিজিবির সদস্যরা আসেন, র্যাবের সদস্যরা আসেন। আমরা আগে ওয়েল ট্যাঙ্কারটি যেটি লিকেজ হয়েছিল তার আশপাশ থেকে আমরা লোকজনকে সরিয়ে দিই। আমাদের রেল সচিব মহোদয় তিনি খোঁজখবর রেখে তার সাথে কথা বলেছিলাম। আমরা আমাদের মন্ত্রিপরিষদ সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, বিভাগীয় কমিশনার ঢাকার সাথে কথা বলেছি, দেন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলে তাদের বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়। বিশেষ করে পদ্মা ওয়েলের ডিজিএম পদমর্যাদার 2 জন আসেন। তারা এসে বিশেষজ্ঞ মতামত দেন যে এই অয়েল ট্যাঙ্কারটিকে তারা এক ধরনের আঠালো পদার্থ দিয়ে যে লিকেজটি হয় এটি তাৎক্ষণিকভাবে বন্ধ করেছেন। তার আগে আমরা ফায়ার সার্ভিসের পরামর্শে আমরা ছোট ছোট পাত্রের মাধ্যমে এই তেলটি সংরক্ষণ করে বড় ড্রামে আমরা স্থানান্তর করে এটি যাতে ছড়িয়ে না পড়ে এবং আশেপাশে কোনো মানুষজনকে আমরা আসতে দেইনি, যাতে কোনো ধরনের অগ্নিকান্ত এখানে যেন সংঘটিত না হয়। মূল বিষয়টা ছিল আমাদের এখানে এই অয়েল ট্যাঙ্কারটিকে আমরা সংরক্ষণ করা ও দুর্ঘটনার কারণ হিসেবে যাতে না ঘটে এটি ব্যবস্থা করা এবং সেই সাথে সাথে রেলওয়ের সহযোগিতায় আমরা রেল যোগাযোগটা সচল করার জন্য আসলে প্রথম সেই ব্যবস্থাটি নিয়েছে। আরেকটি বিষয় জনাব শফিকুল ইসলাম, সেটি হলো যে একটি তদন্ত কমিটি প্রশাসনের পক্ষ থেকেও গঠন করা হয়েছে আমরা যেটি জানি। সেই কমিটিতে আসলে প্রশাসনের পক্ষ থেকে কি কি ধরনের বিষয় আপনারা খতিয়ে দেখবেন? আমরা মূলত আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে আমরা 3 সদস্যের একটি কমিটি করেছি। 2 কার্য দিবসে তারা আমাদেরকে প্রতিবেদন দিবেন। মূলত আমরা বের করতে চাচ্ছি যে এটা কি কারণে ঘটেছে, যে কি টেকনিক্যাল ফল্ট না দায়িত্বরত যিনি ছিলেন তার কোনো গাফিলতি ছিল। যদি গাফিলতি বের হয় অবশ্যই রেল কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন এবং কোনো ধরনের টেকনিক্যাল যদি কোনো সমস্যা থেকে থাকে, লাইনটি নতুন, এখানে এরকম থাকার কথা না, তাহলে সেটিও দেখভাল করার একটা বিষয় থাকে যাতে ভবিষ্যতে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায় এবং অবশ্যই এটা একটি শিক্ষণীয় বিষয় হিসেবে রেল বিভাগের কাছে উপনীত হবে।
অনেক ধন্যবাদ জনাব শফিকুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।